যে বাড়িতে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা, কারণ নিচতলা আসলেই খুব ঠান্ডা হয়। তো ছাদে এসেছি, ছাদে বসে দেখেন লাল শাক বাছবো। লাল শাকগুলো বেছে ছাদেই রান্না করব খড়ির চুলায়। তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়ে এসেছি, লবণ, তেল যা যা লাগে সব নিয়ে এসেছি। আর চুলাও রেডি আছে। চুলাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, কোনোদিন পারতাম না, এবার চেষ্টা করে করে আমি পেরে গেছি। আর সেই সঙ্গে সঙ্গে মটরশুঁটি নিয়ে এসেছি, এটা আমার নাতনিকে লবণ তেল দিয়ে ভেজে দিব খাওয়ার জন্য, এটা খুব পুষ্টিকর একটা। আর এই যে আমাদের সোহা বাচ্চাটা খুবই জ্বর, একটু কমেছে কিন্তু ঠান্ডা লাগা আছে প্রচুর। আর আমি একটা পোস্ট দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। আমি প্রায় 10-12 দিন আমি কোনো রেসিপি করিনি, কারণ 10 তারিখ রাত 8:30টার দিকে আমার মা হঠাৎ মারা যায়। আমরা পাবনায়, আমার দেশের বাসা পাবনাতে, ওই রাতেই আমরা মাইক্রো ভাড়া করে চলে যাই। তারপরে ওখান থেকে চলে আসি পরের দিন, এসে আবার এই বৃহস্পতিবারে গেছি, শুক্রবারে রাতে আবার চলে এসেছি। পরের দিন মিলাদ ছিল, তো চলে এসেছি। কেন, বাসায় অনেক লোকজন, আমি যদিও আমার মায়ের ছোট মেয়ে, কারণ আমার নাতনিটার খুবই জ্বর ছিল। কি সুন্দর গোলগাল মুখটা, শুকায়া একদম মুখটা চামটি লেগে গেছে। জ্বর কাশি, এখনো দেখুন জ্বর কাশি লেগে আছে। তো নাতনিটাকে বাঁচানোর জন্য চলে আসতে হয়েছিল। প্রায় 3 দিন একদম কিচ্ছু খায়নি। এই কালকে রাতে একটু মারি ভাত করে দিয়েছি, 2-3 চামচ খেয়েছে। আর রাতে বলছে আমি চিপস খাবো, অন্য চিপস। দেখেন এই যে এই চিপসটা ওর আব্বা এনে দিয়েছে, এই যে এটা এইটা একটু মুখে দিচ্ছে, 2টা একটা করে। ওর জন্যই ছাদে আসা। সো ভিউয়ার্স, এখন শাকগুলো বেছে নিব। মনটা খুব খারাপ জন্য আমি রেসিপি দিইনি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যার মা নাই পৃথিবীতে তার কিছুই নাই। তারপরেও জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো তো আমাদের নিত্যসঙ্গী। মা চলে গেছে, খাওয়া তো থেমে নেই, আমাদেরকে খেতেই হবে। তো ভিউয়ার্স, দোয়া রাখবেন আমাদের সবার জন্য, আমার ভাই বোনদের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, স্বামী সন্তানকে হেফাজত করে। আপনারা ভালো থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো এখন শাকগুলো বেছে নিব। শাকগুলো খুব জালি শাক, ওই জন্য 4 আটি নিয়েছি, বাড়ির উপরে দোকান থেকে নিয়ে আসাইছি। একদম জালি শাক, রান্না করতে গেলে অল্প হয়ে যাবে। এটা কিন্তু সোহার চুলা, এটা আমি বানিয়ে দিয়েছি, এটা সোহার জন্য। সোহা কুটকুট করে খেলবে, কিন্তু আজকে শরীর খারাপ জন্য সোহার ছোট ফুপু এসছে বেড়াতে, একটাই ফুপু, তো ও চা বানাচ্ছে, মানে প্র্যাকটিস করছে আর কি চায়ের। আর একটা পিচ্চি চুলা আছে, সেটাও আমি বানিয়েছি। এই যে ওইটা একজনকে গিফট করব, এই ছোট্ট চুলাটা, ছোট্ট হাঁড়ি। আর এই যে এটা আমাদের জন্য বানিয়েছি, এটা এখন জাল ধরাবো। আর কড়াইয়ে রান্না করব। কড়াইটা আগে লেপে নিলাম, কাদা দিয়ে দিলাম পিছনে, কারণ জানেন তো কালি ঠেকে গেলে, এমনি পুরাতন কড়াই, কালি ঠেকে গেলে উঠবে না, জন্য আমি মাটি দিয়ে লেপে নিয়েছি। এখন জাল ধরিয়ে দিব।
তো চুলার জালটা দেখুন জ্বলে গেছে। আমি এরকম কাগজ দিয়েই রান্না করব, কারণ খড়ি আছে অনেক আগের, সেগুলো বেশ মোটা মোটা খড়ি, এটাতে ঢুকবে না। কিছু এরকম আছে, মোটা মোটা কার্টুনের আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি প্রথমে একটু মটরশুঁটি ভাজবো, লবণ আর তেল সামান্য দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে। এটা আবার এইরকম করে ভেজে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে। এমনিও যদি আপনি চান এটা ভর্তা করতে পারা যাবে, আবার শুকনা খেতেও ভালো লাগে। এরকম লবণ, একটু মরিচের গুঁড়া, একটু বিট লবণ। ভাজা হয়ে গেছে ভিউয়ার্স, মটরগুলো তুলে নেব। দেখুন আমার ময়নাটা খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কুটকুট করে বাদামের মতো 2-1টা করে খাবে। শাক ভাজতে এসে ছোট ছেলে ডিম ভাজি ছাড়া ভাত খাবে না, সেজন্য আবার 4টা ডিম গুলিয়ে নিয়েছি এবং 4টা ডিম একসঙ্গে ভেজে নেব। খাই দেবেন একটা। ভিউয়ার্স, ডিম ভাজিটা তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ে আমি শাক দিয়ে দেবো, লাল শাকটা ভেজে নেব। খড়ির চুলায় আসলে খুব শখ ছিল, আর অনেকগুলো কার্টুনগুলো পোড়াবো, পিঠা বানানো ভালো হবে সেজন্য। কার্টুনগুলো কিন্তু খুব সুন্দর জ্বলছে দেখেন। আর এই সাইডে চুলাটায় এত রোদ লাগছিল, এখানে আমি রোদ থেকে সরে এসেছি, এখানে বসে শাকটা ভেজে নেব সাইডে, এখানে রোদ লাগছে না। শাকে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এক মুষ্টি সমান পেঁয়াজ দিয়ে দেব। শাকে পেঁয়াজ রসুন বেশি হলে খেতে ভালো লাগে। মরিচটা খুব বেশি ঝাল করব না, কাঁচামরিচে 8-10টা কাঁচামরিচ দেব, ঝাল আছে এই কারণে বেশি দেব না, কারণ এই শাক ঝাল হলে ছোট বাচ্চারা খেতে পারবে না। এখন নেড়ে দেব। শাক প্রায় সিদ্ধ হয়ে গেছে ভিউয়ার্স। শাক থেকে অনেক পানি বের হয়েছে, জালি শাক তো, আর ঝাঁকাতে পানিটা নিংড়াতে দেওয়া হয়নি, যার জন্য আরও পানি বের হয়ে গেছে। এখন পানিটা শুকিয়ে তেলে দিয়ে দেবো। শাকটা এখন তেলে দেব, তেল দিয়ে দেব পরিমাণ মতো। রসুন দিব আগে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো রসুন। শাকটা একটু বেশি, এজন্য পেঁয়াজগুলো বেশি দিয়ে দেব। পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে নেব। ভিউয়ার্স, শাকে শুকনা মরিচ দেব, কিন্তু তেলে না, ওটা ভেজে নেব, আমরা ভাতের সঙ্গে খালি মুখে খাবো। ব্রাউন কালার হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট পরে নামিয়ে নেব।